শব্দের ভিতরে প্যাচ কি? ও মা, গল্প করবেন না, এই কীর্তনের রসটা আস্বাদন করুন। কীর্তনিয়া শুধু কীর্তন করে গেল, নেচে গিয়ে চলে গেল, শুনে বাড়ি চলে গেলে নেতে কোনো লাভ হবে না। পদটাকে আস্বাদন করতে হবে। পদটা কি বলেছে এবারে? একই শব্দ দ্বারা কয়েকটি অর্থ প্রকাশ করেছেন। এই ধরনের শব্দকে বলা হয় যমজ বা শ্লেষ শব্দ। যারা ব্যাকরণ অধ্যয়ন করেছেন, যারা বাংলা ভাষা নিয়ে অনার্স করেছেন, তারা জানেন কি ভজনিতায় ভজনিতায়। তোমরা ভজন করো নিতাই, ভজন করো নিতাই, শব্দটা বলছেন তোমরা ভজনিতায়। ওরে ভজনিতায়, ওরে ভজনিতায়, কলির ভজনিতা, ওরে ভজনিতা, তোমরা ভজনিতা, ভজনিতা। তোমরা ভজনিতায়, কি বলছেন? তোমরা ভজনিতায় ভজনিতায়, তোমরা নিতাই যাদের ভজনা করো, কলিযুগের ভজনিতায় তোমরা। আবার কি বলছেন? তোমরা ভজনিতায় ভজনিতায়, তোমরা ভজন করনি তাই পাওনি তাই। যদি নিতাইয়ের ভজন করতে তাহলে পেয়ে যেতে। একই শব্দ দ্বারা কত অর্থ প্রকাশ করছেন। বলছেন তোমরা ভজনিতায়, ওরে ভজনিতায়, তোমরা ওরে ভজনিতায়, ভজনিতায়, তোমরা ভজনিতা পাওনিতা, তোমরা ভজনিতা ভজনিতা। তোমরা ভজনে যদি ভস্তে নিতা পেতে নিতা, কিন্তু তোমরা ভজনিতা ভজনিতা। এই নিতাই ভজনা। নিতাই, নিতাইয়ের যদি করুণা না হয় তাহলে গৌরহরির করুণা পাওয়া সম্ভব না। কেননা এই বঙ্গদেশের উদ্ধারের ভার দিয়েছেন আমার নিত্যানন্দ প্রভুর উপরে। তাই নিত্যানন্দের ভজনা এই কোলাহত জীবের একমাত্র কর্তব্য। তাই গৌরহরি কি করছে? খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী, কুলি নদী হার করি, ভকত মণ্ডলী, খেলা খেলেছে কিন্তু খেলতে খেলতে দেখছে সেই সূর্য দেবতায় পশ্চিম আকাশে ঢলে পড়েছে। গগনে বেলা না, গগনে তো আর বেলা না, গগনে আর বেলা না,
যখন বেলা নাই তখন ঘরের কথা মনে পড়েছে। ঘরে কে থাকে? মা থাকে না? মায়ের কথা মনে পড়েছে। জগতে মা শব্দটা বললেই যেন দেহ রোমাঞ্চিত, তাই না বাবা? মায়ের শব্দ বললে দেহ রোমাঞ্চিত হয়। যেমন তেঁতুলের শব্দ বললে মুখে জল আসে, তাই আসে না? ভূতের আত্মার কথা শুনলে যেমন ভয় ভীতি আসে, মায়ের কথা শুনলে, মায়ের কথা বললে যেমন এই মা ভগবান যতবারই এসেছে, যে অবতারই যতবারই এসেছে, যে মহাপুরুষ যতবারই এসেছে, আগে মাকে ভজনা করেছে, মাকে পুজো করেছে। মা বাবাকে সেবা না করে যদি ভগবানকেও পেতে চাও তাহলে ভগবান বিমুখ হবে। মহাপুরুষ এই নীলাচলে গিয়েও মাতৃ সেবার জন্য প্রতি বছর একটি করে শাড়ি প্রদান করত। মাতৃভক্তি, কেননা সকল ভালোবাসার ভিতরে, সকল সম্বন্ধের ভিতরে একটি স্বার্থ নিহিত থাকে। যেমন স্ত্রী বলেছে বাজার থেকে কসমেটিক আনতে, আপনি কোনো কাজকর্মে ভুলে গিয়েছেন, স্ত্রীর কাছে গিয়েছেন, কই গো কসমেটিক এনেছো? বলছেন যে না আমি ভুলে গিয়েছি, আজকে ভাত বন্ধ। এমনটা হয় না? তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। আনতে বললাম আনোনি, আমি কি তোমার ভাতের দাসী যে প্রতিদিন ভাত রান্না করে রাখবো, নিজে রান্না করে খাও? এমনটা হয় না? প্রতিটা সংসারে হয়। চাহিদা পূরণ না করতে পারলেই গণ্ডগোল। কিন্তু মা কোনো দিনও আপনাকে সেই কথা বলতে পারবে না, ভুলে গিয়েছিস বাবা, থাক, কোনো সমস্যা নেই, কালকে আসিস। গৃহে যদি 5 জনের অন্ন থাকে আর হঠাৎ করে যদি আরো একজন চলে আসে, 6 জন হয়ে যায়, সেই একজন কে না খেয়ে থাকে যাবে? আমার মা। সেই না খাওয়া ব্যক্তিটি হচ্ছে আমার মা। নিজে না খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দেয়, সেই ব্যক্তি হচ্ছে মা। সংসারে যতই দুঃখ কষ্ট থাকে, মা যেন ছত্র ছায়া দিয়ে রাখে তার সন্তান। কোনোদিনও কষ্ট পেতে দেয় না, নিজে না খেয়ে সন্তানকে খায়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজে রক্ত মাংস দিয়ে সন্তানকে পুষ্টি করে এই মা। জগতে এই মাকে যারা কষ্ট দিচ্ছে, স্ত্রীর কথা শুনে মাকে যারা কষ্ট দেন, তারা সন্তান নামের কলঙ্ক। তারা কোনোদিনও সুসন্তান হতে পারেন না। মায়েরা বড় সাধ করে বাড়িতে বৌমা আনেন, তাই না? যে বৌমা এসে আমার বৃদ্ধ বয়সে সেবা করবে। আচ্ছা বলুন তো, আপনি কি বৌমা এনেছেন
না বোমা এনেছে? দুধে আলতা পা দিয়ে আপনার বৌমা গৃহের মধ্যে প্রবেশ করলো, বৌমা করলো না বোমা করলো? সেই বৌমা আসার পরে যেন মনে হয় সেই সন্তানটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। যে সন্তান প্রতিদিনে মার কাছে বলে যেত, মা আমি বাইরে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, প্রণাম করো, প্রণাম করতো, সেই সন্তান আর মায়ের কাছে যায় না, স্ত্রীর ঘর থেকেই চলে যায়। এই বোমা, বোমা হচ্ছে তিন ধরনের। ও মা একটু বলে যায়, বোমা হচ্ছে তিন ধরনের। একটি হাত বোমা, একটি টাইম বোমা, আরেকটি হচ্ছে পারমাণবিক বোমা। হাত বোমাটা কি? একদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রাম ঘুরতে বের হয়েছে, কেননা গ্রামের সব বাস্তব জিনিস দেখলে কবিতা রচনা করতে সুবিধা হয়, তাই কবিরা মাঝে মাঝে গ্রামগঞ্জে ছুটে যান। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রামে গিয়েছেন, দেখছে শাশুড়ি বৌমাকে অজস্রভাবে গালি দিচ্ছে, এমন গালি যা মুখে বলা যাবে না। এখন শরৎচন্দ্র মনে করছেন যে এখন তো আধুনিক যুগ, এখন তো বৌমাদের গালি দেওয়া যায় না, কেননা বৌমারা শিক্ষিত হয়েছে, অনেক পড়াশোনা করেছে। আমি গিয়ে একটু বলি যে মা বৌমাদের গালি দিও না, বৌমা অনেক শিক্ষিত হয়েছে, তাদের ভালোবাসা দাও। শরৎচন্দ্র গিয়ে দেখছেন যে শাশুড়ি মূর্খ মানুষ, তো যারা মূর্খ তাদের আবার কথা বেশি হয়, উচ্চস্বরে কথা বলে, আর যারা জ্ঞানী, যারা লেখাপড়া করেছে তারা ধীরে স্থির। আগেকার মানুষ লেখাপড়া করতে পারেনি, জোরে জোরে চিৎকার করে গালি দিচ্ছে। আর বৌমা কি করছে জানেন? ঘরের ভিতরে ঝাঁটার মুড়ো দেখাচ্ছে, ঝাঁটা দিয়ে মারবে। বৌমা দেখাচ্ছে শাশুড়িকে ঝাঁটা দিয়ে মারবো, আর শাশুড়ি গালি দিচ্ছে। এটা কি? হাত বোমা, হাত দিয়ে দেখাচ্ছে। টাইম বোমা কি? সারাদিন বৌমাকে গালি দিয়েছে শাশুড়ি, অমুকের বেটি কাজ কেন করে না, কি শিক্ষা দিয়ে এসেছে, হ্যাঁ এগুলো অনেক কিছু বলেছে। বৌমা কিচ্ছু বলেনি, চুপচাপ আছে, সময় আসুক বলবো। যখনই ছেলে এসেছে, কি গো, মানে ছেলে যখনই আসবে তখনই প্রস্তুতি নিয়ে রেখেছে, খাটের এক কোণে বসে বসে আছে। কি গো, কি গো, ছুবে না আমাকে কেন? কি হয়েছে, কি হয়েছে আবার বলছো? তোমার মা দেখো, আগেই বলে দিচ্ছে তোমার মা আমাকে গালি দিয়েছে। তো মা তো গালি তো দিবে, হয়তো কোনো ভুল করেছো। আমি ভুল করেছি, আমি এত দূর লেখাপড়া করেছি, আমি ভুল করতে পারি? তোমার মায়ের শিক্ষা না, দীক্ষা না, এটা বোঝে না, ওটা বোঝে না, অনেক কিছু মায়ের নামে বলেছে। সেই সুপুত্র সন্তান মায়ের নিন্দা শ্রবণ করে মায়ের কাছে গিয়ে বলছে, মা হয়ে গেল, মানে টাইম মতন বাঁচতে হয়েছে। এটা হচ্ছে টাইম বোমা। আর পারমাণবিক বোমা, যে স্বামী স্ত্রীর মধ্যে যদি একবার কঠিন ঝগড়া লেগে যায়, আর যদি কোনো মতেই কিছু হচ্ছে না, একদম ডিভোর্স। তখন শাশুড়িও কোনো কাজ করতে পারছে না, শ্বশুরও কোনো পারছে না, একদম কোর্টে গিয়ে নারী নির্যাতন কেস করে দিয়েছে। এখন তো কেস করলে শাশুড়ি শ্বশুরের কথা কেউ শোনে না, বৌমা যেটা বলবে সেটাই আগে হবে। তাই এই হচ্ছে মাতৃভক্তি। তাই গোবিন্দ আমার, গৌর হরি আজ আমার,
বেলি অবসান দর্শন করছেন। ওরে বেলি সানহেরি ওরে গৃহেতে চলিলা ওরে জননী চরণে আসি প্রণাম করিলা গৌর হরি আজ আমার গৃহেতে এসে সচি মায়ের চরণে আগে প্রণাম করলেন। কেন? নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। ওগো জীববাসী, তোমরা আমার হতে শিখে নাও, তোমরা করো সবে ওই মাতৃভক্তি, করো সবে ওরে মাতৃভক্তি, তোমাদের ভজনে বাড়িবে শক্তি, তোমরা করো সবে মাতৃভক্তি, তোমাদের ভজনে ওরে মারিবে শক্তি, তোমরা করো সবে ওরে মাতৃভক্তি। ওগো তোমরা আমার হতে শিখে নাও, আগে মায়ের আশীর্বাদ নিও। জগতে কেউ যদি মায়ের আশীর্বাদ নিয়ে কোনো কার্য শুরু করে, তাহলে সেই কার্য ভগবানেরও সাথে নাই পণ্ড করে। আর মা যদি আশীর্বাদ না দেয়, তো ভগবানেরও সাধ্য নাই সেই কার্য পূরণ করে। তাই মায়ের মনে কষ্ট দিতে নেই। কিন্তু সচিমাতা মায়ামার এতক্ষণ ভক্তি গ্রহণ করেছে, করার পরে গৌরাঙ্গ মহাপ্রভু যখন দণ্ডায়মান হয়েছে, তখন সচিমা গোড়ার অঙ্গে দেখছেন সর্বাঙ্গে যেন ধুলায় ধূসরিত হয়ে আছে। সচিমাতা আমার হুঙ্কার ছেড়ে বলছেন, ওরে নিতাই, ওরে গদাধর, ওরে শ্রীবাস, তোরা কেমন মানুষ বলতো? আমার সোনার গোড়ার অঙ্গে বলি কে বা ধুলা দিয়েছে, 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 সোনার বরণ গৌর অঙ্গে কে বা ধুলা দিয়েছে, আরে সোনার কে বা ধুলা দিয়েছে, নানাই আর যেতে দিব না, আর যেতে দিব না, আর যেতে দিব না, আর যেতে দিব না, গোড়া
যেতে দিব আমার গৌরঙ্গে ধুলো মাখা সাজতে দিব ওরে নিতাই আমি আর গৌরচাঁদকে যেতে দিব না। কেন দেখ তো আমার গৌরহরি কি অবস্থা তোরা করেছিস, সর্বাঙ্গে ধুলো মাখিয়েছিস, তাহলে আমি আর কি যেতে দিব? নিতাই চাঁদ বলেছেন মাগো আমরা ধুলো মাখিনি, তোমার গৌরহরি কি করেছে জানো? নিজে ধুলা মেখেছে, শুধু কি নিজে মেখেছে না গো, আমাদেরও মেখেছে, নিজে মাখে অন্য মাখায় আমাদেরও মেখেছে। তোমার গৌরহরি কি করেছে জানো? নিজে তো মেখেছে মেখেছে, সঙ্গে আমাদেরও মেখেছে। শুধু কি আমাদেরও মেখেছে না, যারা যারা দর্শন করতে এসেছে তাদের ধুলো মেখেছে, তাদের ধুলো মেখেছে, তাদের ধুলো মেখেছে। বল হরি বল হরি বলে ধুলো মেখেছে, সবাই যেন ধুলো মাখছে। কি বলে? বল বল হরি বল হরি বল। কেন ধুলো মাখছে? আমরা ধুলো কেন মাখি? ও মায়েরা বলুন তো, এতক্ষণ কি ধুলো মাখলেন, আমরা ধুলোটা কেন মাখি? বাবারা বলুন তো, ধুলোটা আমরা কেন মাখি? বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, আর বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়। বৈষ্ণবের চরণ রেণু যতক্ষণ অঙ্গে লেপন করা না যায় ততক্ষণ সেই হৃদয়ে অনুভব হবে না। কিসের অনুভব? ভগবানের অনুভব। বলে কলিযুগে জীবের উদ্ধারের ভার কি ভগবান ভক্তের উপরে দিয়েছেন। ভগবান নিজে কলিজীবকে উদ্ধার করবেন না, যখন প্রকটিত হয়েছিলেন তখনই যে জীব উদ্ধার পেয়েছে কিন্তু এখন তো আর গৌরহরি নাই প্রকটিত। এখন জীবন কেমন করে উদ্ধার পাচ্ছে? বলছেন ভক্ত তত্ত্বের মধ্য দিয়ে। এই জন্য কি বলছে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে নবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি। হরে কৃষ্ণ ওমা একটু লক্ষ্য করবেন কি বললেন? যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি হয়। এই জায়গায় তো বলতে পারতেন যে কৃষ্ণ সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র কৃষ্ণ সঙ্গ কৃষ্ণ ভক্তি হয়। এটা তো বলেননি, সাধুদের বলেছে। কেননা কৃষ্ণেরও ক্ষমতা নাই সে প্রেম দেওয়া, কারণ তো উনিই তো প্রেম শূন্য। ওই প্রেমটা রয়েছে ভক্ত হৃদয়ে, ভক্ত হৃদয় থেকে আস্বাদন করবেন বলেই তো ভগবান গোলক থেকে নেমে এসে ভক্ত ভাব অঙ্গীকার করে ভক্তের পিছনে পিছনে ছুটেছে। এই জন্য বলছেন, যদি ভজন করতে চাও, যদি সাধন করতে চাও, আগে কি করো জানো? তোমরা মাখো সবে বৈষ্ণব চরণ ধুলি, তোমরা মাখো সবে
বৈষ্ণব চরণ তোমরা